তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। দেখতে দেখতে অবশেষে আমাদের নিকট মাহে রমজান চলে আসলো। প্রথমে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশি মুসলিম শিল্পীদের কণ্ঠে গাওয়া হৃদয় স্পর্শীয় স্মৃতিচারণমূলক সেরা 10টি গজল। যেই গজলগুলোর সাথে আপনার আমার মতো তরুণ তরুণীদের হাজারো স্মৃতিচারণমূলক শৈশব জড়িত। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ওগমা। আশা করছি আজকের লিস্টে দেখা 10টি গজল শুনলে আপনার পাথর মন নরম হতে বাধ্য হবে। সেই সাথে আপনি দ্বীনি ইসলামের প্রতিও আকৃষ্ট হবেন। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর। তাহলে চলেন গাইস, আর বেশি দেরি না করে মুসলিমকে নরম হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য সেরা 10টি গজল শুনে আসি। তো গাইস, আজকের লিস্টে 10-এ থাকছে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর গজলটি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। আশা করছি এই গজলটির সাথে আপনার আমার সকলেরই চেনা জানা। এখনো অনেকের ফোনে এই গজলটি রিংটোন হিসেবে সেট করা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। গজলটি যতই শুনি কখনোই বিরক্ত লাগে না। আজ থেকে 5 বছর আগে ইউটিউবে রিলিজ হওয়া এই গজলটিতে কণ্ঠ দিয়েছিলেন রাইসা। বর্তমানে এই গজলটিতে 64 মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে। সুন্দরী সুন্দরী পাল্লা। এরপরে লিস্টে 9 থাকছে মাকে নিয়ে একটি গজল। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। যেহেতু গজলটি মাকে নিয়ে গাওয়া হয়েছে, গজলে মায়ের কথা বলা হয়েছে, সুতরাং মায়ের মর্যাদা সদা সর্বদা সবার উপরে। তাই এই গজলটিও শুনতে ভালো লেগেছিল। যে আমার সবার সেরা অনন্তকাল বিরত। আজ থেকে 5 বছর আগে ইউটিউবে রিলিজ হওয়া এই গজলটিতে কণ্ঠ দিয়েছিলেন শাহাবুদ্দিন শিহাব। বর্তমানে এই গজলটিতে 75 মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে। গাইস, এরপরে 8 নম্বরে থাকছে আপনার আমার সকলের পরিচিত একটি গজল, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আশা করছি এই গজলটি আজীবন অমর হয়ে থাকবে। এখনো রোজার ঈদে বিটিভির অনুষ্ঠানে এই গজলটি গাইতে দেখা যায়। তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগে। তো গাইস, এই গজলটি বহুবার বহু শিল্পীরা গেয়েছেন, তবে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছিল কলরবের শিশু শিল্পীদের কণ্ঠে। 5 বছরে এই গজলটিতে 69 মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে। প্রতি রোজার ঈদে যেন এই গজলটি আরো এক নতুনত্ব খুঁজে পায়। সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। গাইস, এরপরে 7 নম্বরে থাকছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ গজলটি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি। বাবা ও মেয়ের কণ্ঠে প্রথমত এই গজলটি গাইলেও এরপরে বিভিন্ন দেশের শিল্পীদের কণ্ঠে পুনরায় আবার এই গজলটি গাওয়া হয়। 6 বছরে বাবা মেয়ের কণ্ঠে গাওয়া এই গজলটিতে 98 মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ। গাইস, এরপরে লিস্টের 6-এ থাকছে কুরআন মধুর বাণী গজলটি। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি। হ্যাঁ, সত্যি কুরআন মধুর বাণী, কিন্তু এই গজলটির সুরটি নেওয়া হয়েছে প্রেমের সমাধি ভেঙে একটি গান থেকে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে। যাই হোক, এই গজলটিতে কণ্ঠ দিয়েছিলেন বেবি নাজনীন। আজ থেকে মাত্র 2 বছর আগে ইউটিউবে রিলিজ হওয়া এই গজলটিতে 119 মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে। কুরআন বড় মধুময় কলবে নূর জারি হলো মুমিন মুসলমান পড়ে দেখো। গাইস, এরপরে 5 নম্বর লিস্টে থাকছে মেহেরবান তুমি মেহেরবান গজলটি। আশা করছি এই গজলটি শুনলে নির্দ্বিধায় পাথর মনের মানুষের মনও নরম হতে শুরু করবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। এই গজলটিতে অসাধারণ সুরে কণ্ঠ দিয়েছিলেন মুনায়েম বিল্লাহ। রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। 5 বছর আগে ইউটিউবে রিলিজ হওয়া গজলটিতে বর্তমানে 127 মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে। তো গাইস, পার্সোনালি এই গজলটি আমার কাছে শুনতে অসাধারণ ভালো লাগে। আপনার কাছে ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন। বান্দা তোমার আমি
তুমি অন্তর্যামী। গাইস এরপরে 4 নম্বর লিস্টে থাকছে মাকে নিয়ে আরো একটি গজল, ওগো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। গাইস ভিডিওর শুরুতেই বলেছিলাম যেহেতু মাকে নিয়ে গজল গাওয়া হয়, গজলে মায়ের কথা বলা হয়, সুতরাং অন্য সব গজলের তুলনায় মায়ের গজলের চাহিদা অনেক বেশি। ওগো মা, ওগো মা, ওগো মা। মায়ের স্থান সবসময় সবার উপরে। কারা কারা মাকে ভালোবাসেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করেন। 5 বছর আগে ইউটিউবে রিলিজ হওয়া এই গজলটিতে কণ্ঠ দিয়েছিলেন সাদমান সাকিব। বর্তমানে গজলটিতে 260 মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে। এরপরে 3 নম্বর লিস্টে থাকছে মনের গড়েতে রেখেছি যারে গজলটি। মনের গড়েতে রেখেছি যারে, এর বাদশা নবী কামলি বালারে। এই গজলের কথা নতুন করে কি বলার আছে। এই গজলটি বহুবার বহু শিল্পীদের কণ্ঠে পুনরায় গাওয়া হয়েছে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও জাহানের বাদশা নবী কামলি বালারে। তবে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছিল শিশু শিল্পী মেহরাজউদ্দিনের গজলটিতে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। আজ থেকে মাত্র 2 বছর আগে গাওয়া গজলটিতে বর্তমানে 205 মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে। এরপরে লিস্টের 2 নম্বরে থাকছে বাবাকে নিয়ে একটি গজল, বাবা মানে হাজার বিকেল। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। এই গজলে বাবাকে নিয়ে মেয়ের সকল অভিমান আবদারের কথা বলা হয়েছে, যা গজলটি শোনার পর মুসলিম নরম হৃদয়কে আরো নরম করেছে। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। গজলটিতে কণ্ঠ দিয়েছিলেন ইসলামিক শিল্পী জাইমানুর। মাত্র 3 বছরে গজলটিতে প্রায় 300 মিলিয়নের মতো ইউটিউব ভিউজ রয়েছে। তো কারা কারা বাবাকে ভালোবাসেন তারা একটি কমেন্ট করে যাবেন। গাইস এরপরে সর্বশেষ নাম্বার 1 লিস্টে রয়েছে নামাজকে বলো না কাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, আজকে বলো আমার নামাজ আছে। এই গজলটির কথা আমাদের প্রত্যেকের জীবনের সাথে অক্ষরে অক্ষরে মিলে যায়। যাই হোক, আজ থেকে 5 বছর আগে ইউটিউবে রিলিজ হওয়া এই গজলটিতে কণ্ঠ দিয়েছিলেন জাহিদুল্লাহ জামি। বর্তমানে এই গজলটিতে 265 মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়। তো যাই হোক গাইস, এই ছিল মূলত বাংলাদেশি মুসলিম শিল্পীদের কণ্ঠে গাওয়া স্মৃতিচারণমূলক সেরা 10টি গজল, যেই গজলগুলো আজীবনে মুসলিমদের হৃদয় থেকে মুছা যাবে না। তো গাইস, এই 10টি গজলের ভিতরে আপনার পছন্দের গজলের নাম কি তা কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আরো এরকম নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো।